দেশের প্রায় ৩.৫ লাখ মসজিদের ১৭ লাখ ইমাম মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দেবে অন্তর্বর্তী সরকার। এমনকি মসজিদের খাদেমদেরও দেয়া হবে এই ভাতা। প্রাথমিকভাবে ইমাম ৫,০০০, মুয়াজ্জিন ৪,০০০ এবং খাদেম ৩,০০০ টাকা করে পাবেন। একইভাবে মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই ভাতার আওতায় আসবেন। জানা গেছে, শুরুতে দেশের ১০% মসজিদে এই কর্মসূচি চালু করা হবে। পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোও এই কর্মসূচির আওতায় আনা হবে। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এ বিষয়ে এক অফিস আদেশে বলা হয়েছে, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০০৬ যুগোপযোগী করা এবং গত বছরের জেলা প্রশাসক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার থেকে সম্মানী প্রদান করা হবে। কমিটির প্রধান করা হয়েছে প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে। এ বিষয়ে মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, সারা দেশে অন্তত ৩.৫ লাখ মসজিদ রয়েছে। এসব মসজিদে ১৭ লাখের বেশি ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন। এর বাইরে শহরের মসজিদগুলোতে খাদেম রয়েছেন। সরকার পরীক্ষামূলকভাবে প্রথম দফায় দেশের ১০% মসজিদে এই কর্মসূচি চালু করবে। ধাপে ধাপে সব মসজিদগুলো এর আওতায় আসবে। আর এই কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে ১২,০০০ করে টাকা দেয়া হবে। মুসলিম সমাজে ইমাম বা ইমামতি অত্যন্ত সম্মানজনক শব্দ। সাধারণত মসজিদে যিনি নামাজ পড়ান তাকে ইমাম বলা হয়, কিন্তু ইসলামী জীবন ব্যবস্থায় ইমামের কর্মপরিধি অনেক বিস্তৃত। ইসলামের নির্দেশনা হলো ইমামই একটি সমাজের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব দেবে। কিন্তু সমাজে এই ইমামদের চলার ক্ষেত্রে বেতন ভাতা খুবই নিম্ন। তাই তাদের কিছুটা ভালোভাবে জীবনযাপনের জন্য অন্তর্বর্তী সরকার এমন কর্মসূচি হাতে নিয়েছে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।